শাহজালালউদ্দিন সাইয়ুতি রহমতুল্লাহ আলাইহি তারা কিতাবের ভিতরে ঘটনাটা আনছেন। তৎকালীন জামানায় পারস্য দেশের খ্রিস্টান বাদশার সঙ্গে মুসলমানদের বড় ঝগড়া লাগতো, সব সময় বিবাদ লেগে থাকতো, জিহাদ লেগে থাকতো। এক জিহাদের ভিতরে এক মায়ের 3 সন্তান জিহাদের ময়দানে চলে গেছে। ওই শহীদদের দিলের ভিতরে দুনিয়ার কোনো তামান্না নাই। এক মা উৎসর্গ করছে, এই সন্তান যাও ইসলামকে কায়েম করার জন্য জমিনের ভিতরে চলে যাও, জিহাদের ময়দানে চলে যাও। মার থেকে বিদায় নিয়ে 3 সন্তান চলে গেছে জিহাদের ময়দানে। ঘটনাক্রমে খ্রিস্টান বাদশার কাছে 3 ভাই বন্দী হয়ে গেছে। 3 ভাই বন্দী হওয়ার পর খ্রিস্টান বাদশা 3টা ভাই কানছে, বলছে যুবকের দল, দুনিয়াতে বাঁচতে চাও না মরতে চাও? 3 যুবক ভাই একসাথে বাদশাকে জবাব দেয়, বাদশা দুনিয়াতে কেউ মরতে চায় না, বাঁচতেই তো সবাই চায়। খ্রিস্টান বাদশা বলে, মুসলিম যুবক, বাঁচতে যদি চাও রাস্তায় একটা মাত্র খোলা, ইসলাম ধর্ম ত্যাগ করে মুসলিম থেকে তোমাদেরকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে খ্রিস্টান হওয়া লাগবে। কিন্তু এই যে 3 গাজী মুজাহিদে ইসলাম রিয়াযুক্ত শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে যায় নাই, লোক দেখানোর জন্য শহীদ হতে যায় নাই, লোক দেখানোর জন্য জিহাদের ময়দানে যায় নাই। এক মায়ের 3 সন্তান জবাব দেয়, বাদশা নামদার, কি মনে করো রিয়াযুক্ত শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে হাজিরা দেই নাই? এই বাদশা, আমরা আমাদের রব আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য ময়দানে আনছি। ওটা গামের মতো কোনো আঠা না, ওটার নাম হলো সুফারগুলো ইবাদত। এই বাদশা, এমন একটা সুফারগুলো ইবাদত নিয়ে রবের সঙ্গে আমরা তাল্লুক বানাইছি ইবাদতের মাধ্যমে। আল্লাহু আকবার কোন। আমরা যে রবের সঙ্গে আমাদের সন্ধি হইছে, রবের সঙ্গে যে আমাদের একটা চুক্তি হইছে, যে ইবাদত নিয়া জিহাদের ময়দানে আনছি, জিহাদের মতো ইবাদত, এটা কোন রিয়াযুক্ত ইবাদত নিয়ে হাজিরা দেই নাই। এই বাদশা, খালিস আল্লাহর জন্য জিহাদের ময়দানে আনছি। কি মনে করো জানের ভয় ইসলাম ছেড়ে দিব, রব আল্লাহর সম্পর্ক বিচ্ছিন্ন করব? হবে না, হবে না। জীবন দিব, ইমান বিক্রি করব না। জান দে দে হুই उसी की थी, हक तो ये है कि हक अदा ना हुआ, हक तो ये है कि हक अदा ना हुआ। इश्क़ो आखिर, इश्क़ो गुल, इश्क़ो शाखा, इश्क़ो नखलो, इश्क़ो गुल, इश्क़ो शाखा, इश्क़ो नखलो, इश्क़ो गुल। इश्क़ो की लज़्ज़त को उनसे पूछिए जिसके सीने इश्क़ो से ज़ख्मी हुए, जिसके सीने इश्क़ो से ज़ख्मी हुए। খ্রিস্টান বাচ্চা জবাব দেয়, মুসলিম যুবক, সত্যি কি ইসলাম ধর্ম ত্যাগ করবা না? বলেন না না না, জান নিয়ে নাও, তোমার কাছে ঈমান দিব না। বাদশা বড় চতুর আর চালাক মানুষ, বলে এই মুসলিম যুবক, হয়তো অন্তরের ভিতরে বড় ইশক আর মহব্বতের জজবা খেলতেছে, যাও 24টা ঘন্টা সময় দিলাম, সুযোগ দিলাম, মাথা ঠান্ডা করে আগামীকাল তোমরা আবার আমাকে জবাব শোনাইবা। খ্রিস্টান বাদশা 2য় দিন জমজমাট রাজ দরবার সাজাইছে, 3টা ভাইকে সমস্ত মানুষের সামনে হাজির করছে। সব মানুষের সামনে হাজির করে বলে, কি সিদ্ধান্ত নিলা? 24 ঘন্টা সময়। মুসলিম 3 যুবক বলে, এই বাদশা, কি মনে করো, কাঁচা ইমানদার মনে করছো নাকি? রবের সঙ্গে সন্ধি হয়ে গেছে,
এই জীবন থাকলেও ওই রবের পথে যদি থাকি, এই জীবনের দাম আর মূল্য আছে। ওই রবের জন্য যদি এই জীবন দিই, তারপরেও আমাদের এই জীবনের মূল্য আছে না নাই? জোরে বলো, জোরে বলেন। হ্যাঁ, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাগে, দিনের পথে খোদার রাগে জীবনটা বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মরণের নাগাম হয় যে শহীদ, বাঁচলে গে হয় গাজী। ঠিক কিনা বলেন? এই মরণের নাগাম হয় যে শহীদ, বাঁচলে গে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ঠিক কিনা কোন? তিন যুবক একসাথে জবাব দেয়, বাচ্চারামদার, জান থাকলেও আমরা দামি, আল্লাহর জন্য জান দিলেও আমরা দামি। নিয়ে যা, আল্লাহর সম্পর্ক ছিন্ন করব না। এটা সুপার গুলোর মতো লাগছে। সুবহানাল্লাহ কয় না দেখি, জোরে কোন? নিয়ে যাও, জান দিব না তোমার কাছে, ইমান দিব না। খ্রিস্টান বাদশা বলল, ঠিক আছে, আরো 24টা ঘন্টা তোমাদের সময় দিলাম। 3টা দিন সময় দিব, আরো 24 ঘন্টা সময়। তবে শুনে নাও, আজকে যেমন তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিতেছি, আগামীকাল কিন্তু তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না। এই যুবক, আগামীকাল কিন্তু উত্তপ্ত গরম তেলের ভিতরে তোমাদেরকে চুবায়া চুবায়া কষ্ট দিয়ে দিয়ে মারব। মুসলিম 3 যুবক, 3 ভাই চলে গেছে জেলখানার ভিতরে। বাদশা 3টা বড় ডেগের ভিতরে তেল দিয়া, এত ফুটান্ত টকবগে আগুন দিয়া ফুটান্ত তেল জ্বালাইছে। 3টা ডেগের ভিতরে টকবক টকবক করে তেল উতরাইতেছে। মুসলিম 3 যুবককে জমজমাট রাজ দরবার সাজায়া, মানুষদেরকে সাজায়া, মুসলিম 3 যুবককে উত্তপ্ত 3টা তেলের ডেগের সামনে দাঁড় করাইয়া দিছে। এবার বাদশা, খ্রিস্টান বাদশা মুসলিম 3 যুবককে বলে, মুসলিম যুবক, কি সিদ্ধান্ত নিলা? এই যে তেলের ডেগের ভিতরে তাকায়া জবাব দাও। খ্রিস্টান বাদশাকে মুসলিম 3 যুবক 3 ভাই জবাব দেয়, এই খ্রিস্টান বাদশা, আমরা যদি ইসলামকে ছেড়ে না দেই, তুমি মনে করতেছো এটা আমাদের মরণের রাস্তা? একটা সুবহানাল্লাহ স্পেশাল জন্য বলার জন্য রেডি থাকেন। রাজি আছেন তো? হ্যাঁ, কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচা করে দেখান তো একটু। আপনারা আছেন না ঘুমান, একটু নাড়াচাড়া দেন, বলেন আল্লাহু আকবার। স্পেশাল একটা সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। মুসলিম 3 যুবক বলে, এই বাদশা, আল্লাহর সঙ্গে জীবনের বিনিময়ে একটা চুক্তি হয়েছে, জিহাদের মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে মালিকের দিদার পাবো। কি মনে করো বাদশা? তুমি দেখো এইগুলা আমাদের মরণের রাস্তা, কিন্তু আমরা তেলের ডেগের ভিতরে তাকায় দেখি এটা আমাদের মরণের রাস্তা না, এটা হলো আমাদের চিরসুখ জান্নাতের রাস্তা। খ্রিস্টান বাদশা, তুমি তো এই ডেগের ভিতরে গরম উত্তপ্ত তেল দেখো, আমরা শুধু তেল দেখি না, জান্নাতের এই রাস্তার ভিতরে তাকায় দেখি জান্নাতের গেটের সামনে আল্লাহর জান্নাতের হুর গেলমান গুলা দাঁড়ায়া দাঁড়ায়া আমাদেরকে স্বামী বলে ডেকে ডেকে আমাদেরকে আহ্বান করে। सद है जा बस दिल बसू ये
দিদা সুদুম চোগারজা মুদগুনার পু সিদা সুদ চোগারজা মুদগুনার পু সিদা সুদ আশক কি लज्जत को साजब पा गया ताज शाही उसने सर से रख दिया तख्त शाही फकर से मुबदल हुआ हब्बदा इश्क सादिक हब्बदा हब्बदा इश्क सादिक हब्बदा अल्लाहु अकबर। मुस्लिम तीन যুবক যখন জবাব দিছে এই বাদশা মিয়া তুমি এটা তো আমাদেরকে মরণের রাস্তা দেখো, এটা জান্নাতের রাস্তা দেখি, দাও ফেলে দাও। বলার সঙ্গে সঙ্গে খ্রিস্টান বাচ্চা জল্লাদকে অর্ডার করলো, এই জল্লাদ এই বড় ভাইকে দ্রুত এই তেলের ভিতরে ঢুকায় দাও। জল্লাদ হুকুম পায়া সঙ্গে সঙ্গে বড় ভাইকে দুই ভাইয়ের সামনে পুরা শরীরের কাপড় খুলে উলঙ্গ করে ফেলাইল। উলঙ্গ তাজা মুসলিম মুজাহিদ যুবককে তেলের ভিতরে যখন ঢুকাইছে, ঢুকানোর সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা হাড্ডি থেকে গোশত গুলা খসে খসে বোনা হয়ে গেছে গা। মেজো ভাই তাকায় দেখে ইন্নাহু উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ। এরে মুসলমান টেনশন নিয়েন না, শাহাদাতের মরণ। নবী বলে পিপড়ায় কাটলে যেমন মানুষের কষ্ট হয়, শাহাদাতের মরণ শহীদের মরণ এই কষ্টের বেশি অন্য কোন কষ্ট মরণে নাই। মেজো ভাইটাকে ডাক দেয়া কয়, এই মেজো ভাই কি করবা? মেজো ভাই কয়, বাদশা কি মনে করেন আমি ভয় পেয়ে গেছি নাকি? না না, এতক্ষণ শুধু আমি হুর দেখতেছিলাম, এখন তাকা দেখি আমার ভাই হুরদের সাথে খেলায় মত্ত হয়ে গেছে। বড় ভাই আমার ওটাকে ইমান দিব না, জান দিয়া দিলাম। আল্লাহু আকবার। খ্রিস্টান বাদশা মেজো ভাইটাকেও ডুবাইয়া দিল তেলের ভিতরে, তিনিও একবারে ভুনা হয়ে গেছে। এবার ছোট ভাই সহোদরা দুই ভাই যখন ছোট ভাইয়ের সামনে মরে গেছে, শাহাদাত বরণ করছেন, ছোট ভাইকে ডাক দেয়া কয়, তুমি কি করবা? দুই ভাইয়ের মতো বুকামি করে জীবন দিবা নাকি বেঁচে থাকবা? ছোট ভাই জবাব দেয়, এক মায়ের পেট থেকে তিন সহোদরা দুনিয়াতে আসছি গো। কি মনে করছেন দুইটা ভাই আল্লাহর জান্নাতের মেহমান, আমি বুঝি জাহান্নামে যাব? আমারেও ঢুকাও। সুবহানাল্লাহ বলবেন কবে? জোরে কোন সুবহানাল্লাহ। জল্লাদকে অর্ডার করবে, হঠাৎ করে একজন আগুন পূজারী আসছে। আগুন পূজারী বৃদ্ধ মানুষ, মাজুসি অগ্নি পূজক বাদশা নামদার খ্রিস্টান বাচ্চার সামনে দাঁড়ায় কয়, বাচ্চা নামদার মারলে জিতা যায় না। কি করবো? আমার কাছে দেন। কি করবা? আমি কিছু গুনাহ করাই। গুনাহ আমি কিছু গুনাহ করাই দেই। কেমনে গুনাহ করাইবা? আমার বাড়ির ভিতরে একটা সুন্দরী রমণী আছে, আমার একজন কন্যা আছে, জৌলস চেহারা আমার কন্যার। একবার যদি যুবক আমার কন্যার দিকে চায় তাহলে আর নজর ফিরাইতে পারবে না। এই বাচ্চা, এই সন্তানটাকে যদি গুনাহ করায় তাহলে ইমানটা দুর্বল হয়ে যাবে। কথা বোঝে না মনে হয়? বুঝেন বুঝেন বুঝেন? তাহলে একটু বেশি করে মোবাইল দেখেন। 30টা দিন সময় দেন, 30 দিনের ভিতরে আমি এই মুসলিম যুবকটাকে খ্রিস্টান বানায় আপনার কাছে যদি আনতে পারি, কি দিবেন? বলে, বড় প্রতিদান তোমার আর তোমার কন্যার জন্য আমার কাছে আছে। মাজুসি আগুন পূজারী বাদশার থেকে এই যুবক মুজাহিদ ইসলাম তাজা যুবক নিয়ে বাড়িতে গিয়ে মেয়ের দরজায় নক করতেছে। এই কন্যা, বাদশার দরবার থেকে তোমার জন্য একটা হাদিয়া আনছি। কি হবে বাবা? এটাকে যেভাবে পারো সেভাবে খ্রিস্টান বানায় দাও।
যদি এটাকে খ্রিস্টান বানায় বাদশার সামনে দরবারে হাজির করতে পারি, বাদশাহ আমাদের বড় পুরস্কারে পুরস্কৃত করবেন। একটা আবদ্ধ রুমের ভিতরে ওই সন্তানটাকে মুসলিম মুজাহিদ ছোট ভাইকে ঢুকায় দিছে, আর ওই সুন্দর জৌলস চেহারার অধিকারী ওই কন্যাটাকেও ঢুকায় দিছে। রাজকীয় ভাবে গুনার আয়োজন করা হলো। বুঝতেছেন কিনা আপনারা? কিসের আয়োজন? রাজকীয় ভাবে গুনার আয়োজন। রুমের ভিতরে বিভিন্ন খারাপ সিনারি লাগায় দিছে। যুবকের দল, মোবাইল হাতে আছে, হ্যাঁ, রাষ্ট্রীয় ভাবে তোমার গুনাহ করার সুযোগ আছে। লেপের ভিতরে ডুব দাও, কম্বলের ভিতরে ডুব দাও, বাবাও দেখে না, মাও দেখে না। তুমি ইন্টারনেটের ভিতরে ঢুইকা যদি গুনাহ করো, কেউ তোমারে দেখে না। কে দেখে বলো? ওই কম্বলের ভিতরে ঢুকে ঢুকে তুমি গুনাহ করলা, আর রবের থেকে তোমার সম্পর্ক দূরে সরে গেল। ওই মুসলিম যুবকের দিকে তাকাও। মুসলিম যুবক যখন ভিতরে ঢুকছে, মুসলিম যুবক গুনার মজলিসটাকে গুনার মজলিসে ধরে রাখে নাই। যুবক ওই রুমের ভিতরে ঢুইকা সঙ্গে সঙ্গে যাই নামাজে উপরে দাঁড়ায়া মালিক আল্লাহর কদমে পড়ে গেছে। इसको हक जानेगी है दोस्तों, इसको हक जानेगी है दोस्तों। আল্লাহকে পাওয়া তো সোজা না, একটু কষ্ট করা লাগে মালিকের জন্য। তাকাও, 30টা দিন পার হয়ে গেছে। ওই আগুন পূজারী মাজুসি আবার মেয়ের দরজার সামনে এসে নক করে, এই কন্যা, কি কি গুনাহ করাইলি? কি কি গুনাহ করাইলি? অবস্থা কি বর্ণনা দে। কন্যাটা দরজা খুলে চোখের পানি ছেড়ে বাবাকে বলতেছে, বাবা, কোন যুবক আনছো? গুনাহ করা তো দূরের কথা, বা 30টা দিন একটা বারের জন্য আমার দিকে চোখ উঠায় তাকাই নাই। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো। তবে আব্বাজান, আরো 10টা দিন সময় আমাকে দেন। কি করবা 10টা দিন? মেয়ে বলে 40 দিনে নাকি মানুষের মন পরিবর্তন হয়। এই বাবা, কত কিছু করলাম, যুবকের মন পরিবর্তন হয় না। আরো 10টা দিন সময় আমাকে দেন, হতে পারে 10 দিনে তার অন্তর পরিবর্তন হবে। এই মাজুসি আগুন পূজারী বাদশার কাছে গিয়ে কয়, বাদশা, 2টা ভাই ওর চোখের সামনে মরছে, ওর মাথা ঠিক নাই, ওকে আর 10টা দিন আমাকে একটু সময় দেন। 40 দিনে মানুষের মন পরিবর্তন হয়। আমি আশাবাদী এই 10 দিন পর ওকে খ্রিস্টান বানায় আপনার সামনে আমি হাজির করতে পারবো। বাদশা বলে, যাও মিয়া, 30 দিন দিলাম, আর 10 দিন দিলেই কি হয়? যাও যাও, 10 দিন দেখো। 10 দিন পর আবার আসছে, মেয়ের দরজায় নক করে, এই মেয়ে, কি কি গুনাহ করাইলি বল, 40 দিন পরের অবস্থা কি? মেয়ে কয়, আব্বা, গুনার মজলিস নাই, ওটা ইবাদতের মজলিস হয়ে গেছে। আব্বা, আমি খ্রিস্টান বিধর্মী একজন নেককারের সাথে ইবাদতের মজলিসে থেকে থেকে তার মন পরিবর্তন হওয়া তো দূরের কথা, তোমার মেয়ে আমার মন পরিবর্তন হয়ে গেছে গা। নেককারের সাথে থাকছে যে, নেককারের সাথে ইবাদতের মজলিসে থাকছে যে, সোহবতের বরকতে আমার মন পরিবর্তন হয়েছে। বাবা কয়, খবরদার, এই কথা যেন আর মুখ দিয়ে বের করবি না। তবে তোর মন পরিবর্তন হলো কেমনে? খ্রিস্টান বাচ্চার মেয়ে, খ্রিস্টান মাজুসির মেয়ে এবার বলতেছে, আব্বাজান, কত সুন্দর জৌলস চেহারা নিয়া, কত রং ঢং করে আমি এই যুবকের সামনে গেলাম, কোনদিন এক নজর আমার দিকে তাকায়ও দেখলো না। 2 নাম্বার, কত উত্তেজনামূলক মিশ্রিত খাবার আমি তার সামনে পেশ করলাম। গুনার ভয়ে আমার হাতের খানাও এই 40 দিন একটা লোকমাও খাই নাই।
এই 40 দিন যত খাদ্য আমি এই যুবকের সামনে দিয়েছি, যুবক কোনোদিন আমার খাদ্য গ্রহণ করে নাই। মাজুসি আগুন পূজারি তাজ্জুব হয়ে গেছে, না খায়া 40 দিন কেমনে বাঁচে রে। মেয়ে বলে, আব্বা সুবহানাল্লাহ বলার জন্য রেডি আছেন তো? হ্যাঁ আছেন তো, সবাই রেডি থাকেন। মেয়ে কয়, আব্বা আমি যখন ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় ঘুমায়া যাইতাম, ও বাবা তাকায় দেখতাম, ঘুম থেকে উঠে তাকায় দেখতাম যুবকের সামনে আমি যত ফল ফলাদি দিছি তার থেকে আরো দামি দামি অন্যান্য ফল ফলাদি দেখা যায়। আমি ডাক দিয়া বলতাম, ভাই এই ফলগুলা এই খাদ্যগুলা আমি তো আপনার সামনে দেই নাই, কোত্থেকে আপনি আপনার এই খাদ্যগুলো আপনার সামনে আসছে, আমার জবাব দেন। মুসলিম মুজাহিদ যুবক আমাকে ডাক দেয়া বলে, ও বোন, আমি যে রব আল্লাহর জন্য গুনাহ করি না, ওই আল্লাহ এত শক্তিশালী, এই বন্ধ কুঠিরের ভিতরেও আমার মালিক আমারে তাকায়া তাকায়া দেখে। শুনে নাও, আমার রব আল্লাহ তার ক্যাটালগ কোরআনের ভিতরে বলছে, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আমার জন্য ভয় করে, যে আমি রব আল্লাহর ভয় করে গুনাহ করে না, ইবাদত করে, আমি আল্লাহ আমার ওই বান্দার সব সংকীর্ণ রাস্তাগুলা সরায়া সুগম রাস্তার ব্যবস্থা করে দেই। যে বান্দা আমি রব আল্লাহর ভয় করে ইবাদত করে গুনাহ করে না, আমি আমার ওই বান্দার সব বিপদের রাস্তা দূর করে সুন্দর বের হওয়ার মুসিবতের রাস্তা দূর করে তাকে সহজ সরল রাস্তা বের করে দেই। আর ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আমি বান্দার এমন ভাবে রিজিকের বন্ধ ব্যবস্থা করি, আমার বান্দা আমায় আল্লাহর উপরে ধারণাও করে না। এই বোন, আমি যে রব আল্লাহর গোলামি করি, ওই রব আল্লাহ আমাকে এখান থেকে জান্নাতের খানা পাঠায়া দেয়। ওরে আব্বা, ওই জান্নাতি খানা দেখা যুবকের সাথে 40 দিনের নেককারের সোহবতে থেকে আমিও মুসলমান হয়ে গেছি, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বাবা কয়, খবরদার কাউকে বলিস না, আমার সন্তান বাদশা তোকেও কিন্তু কতল করে ফেলবে। চুপচাপ এই বিল্ডিং এর ভিতরে থাকো, রুমের ভিতরে থাকো, দেখি আমি তোমাদের জন্য কোন রাস্তা বের করতে পারি কিনা। হঠাৎ করে ওই মাজুসিক ওই বাদশার কাছে গিয়ে বলে, এই বাদশা নামদার, দুইটা ভাই তার সামনে আগুনে তেলের ভিতরে পুড়ে পুড়ে মরছে, ওর মাথা ঠিক নাই, ট্রিটমেন্ট করা লাগবে। এই দেশের কোনো ট্রিটমেন্ট দিয়ে হবে না, বাহিরের দেশের ট্রিটমেন্ট লাগবে। জোরে কন, জোরে কন, জোরে কন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, এটাই হলো মালিকের সঙ্গে বান্দার ইবাদতের সম্পর্ক। বান্দা যদি এরকম খালেস আল্লাহর জন্য ইবাদত করতে পারে, রবের সাথে এমন এক বন্ধুত্ব তৈরি হবে, এমন এক বন্ধন তৈরি হবে, এমন এক সম্পর্ক তৈরি হবে, রব আল্লাহ বলবে, ইয়াদুহু ইয়াদি, বান্দা তুই হাত তোর না, ও বান্দা ওই হাত আমি রবের হাত। লিসানুহু লিসানি, তোর 3.5 হাত বডির ভিতরে যে জবান জিহ্বা দেখোস, ওটা তোর জিহ্বা না, ও বান্দা আমি রবের সাথে গোলামি করে ইবাদত করে সম্পর্ক গভীর হওয়ার কারণে ওটা আমি রব আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। রিজিলহু রিজিলি, ওটা তোর 2টা পা না, ও বান্দা ওটা আমি রব আল্লাহর কদম হয়ে যায়। হ্যাঁ ভাই, এভাবে রবের সঙ্গে ইবাদত বন্দেগী করে মাখলুক খালেকের কাছাকাছি যেতে পারে।